সীমান্তে হত্যা কেন? আমরা আমাদের সার্বভৌমত্বের সাথে কোনো কম্প্রোমাইজ, এতে আমরা জীবন দিব সবাই। একটাই কথা, সার্বভৌমত্ব এটাকে রক্ষা করতে হবে। যুদ্ধের মাধ্যমে অনেক রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে, এই দেশটা তো আমরা দিতে পারি না। কেন দিব আমরা? অন্যায়টা কি? আমি চলে যাব, আমার ছেলে বড় হবে, তার জন্য সুন্দর দেশটা রাখতে আমাদেরকে রক্ত দিতে হবে, যেভাবে আগে রক্ত দিয়েছি সার্বভৌমত্বের জন্য। এখানে আর কোনো দল মত নির্বিশেষে আমরা সবাই একটার অপপ্রচারের বিরুদ্ধে আমরা এখানে এই প্রতিবাদ সমাবেশ করছি। ভারতের যে কোনো আগ্রাসন, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো এবং এর আমরা রুখে দাঁড়াবো তাদেরকে। সাম্প্রদায়িকতা রক্ষা করতে হলে, এদেশের মান সম্মান রক্ষা করতে হলে, এদেশকে জঙ্গি রাষ্ট্রে করতে হলে, এদেশকে সরাসরি শাসনকে প্রতিরোধ করতে হলে, এদেশকে শান্তি শৃঙ্খলা পরিপূর্ণ করতে হলে, এই দেশের বর্তমান সরকার ছাত্র জনতার সরকার, এই সরকারকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের পথ প্রশস্ত করার জন্য, সাথে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য, আমাদেরকে একতাবদ্ধ করতে হবে। এই জন্য এই ফলে আমরা অংশপ্রাপ্ত পুলিশ বক্তারা রাস্তায় নেমে জানিয়েছে, সেই ঐক্যের ডাকে আমরা সাড়া দিয়েছি। আমরা সবার সাথে সেনাবাহিনী, আমাদের অন্যান্য যে সমস্ত বাহিনী আছে, জনতা আছে, তাদের সাথে একতা ঘোষণা করছি এবং একতার প্রয়োজনে, দেশের প্রয়োজনে, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে আমরা জীবন দিতে প্রস্তুত আছি। আপনাদের আমরা আশা করব যে সরকার এই দেশকে সামনে দিকে এগিয়ে নেবেন এবং যে সমস্ত অপপ্রচার আছে অপপ্রচার রুখে দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং আমরা তো আশা করবো ইন্ডিয়া তাদের বিমান আশ্রয় আচরণ বন্ধ করবে, এই দেশকে আমাদের মধ্যে চলতে দিবে। এতে তাদের উদ্দেশ্য হলো তারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। আমাদের যে বাংলাদেশকে তারা একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীতে তুলে ধরতে চায়। তারা চায় বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ, শান্তিপ্রিয় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের মাঝে একটি কলহ বেঁচে যাক। সেই সুযোগে সেখানে যে তারা আশ্রয় দিয়েছে বাংলাদেশের স্বৈরাচারী সরকার, তাকে অন্যায়ভাবে অবৈধভাবে আশ্রয় দিয়েছে, তাকে রক্ষা করার